বিশ্বনবী বলেন মান তাওয়াযা লিল্লাহ, যে ব্যক্তি তাকাব্বুর করে না, অহংকার করে না, বিনয়ী ভাব নিয়ে জমিনের মধ্যে চলে, নম্রতার সাথে জমিনে চলে, বিশ্বনবী বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মানকে বাড়াইয়া দেই। বিশ্বনবী বলেন জমিনের মধ্যে যে অহংকার তাকাব্বুরি নিয়ে চলে, যে অহংকার ভাব নিয়ে চলে, তার আমার কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কারো সম্পদও দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সুরত দেখবেন না, তার চেহারা কালো না ধলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবীর মাধ্যমে লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদও দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হলো মানুষের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জায়গাটুকু দেখবেন, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেখবেন না। এই জন্য মুমিনের প্রথম নাম্বার গুণ হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা হলো প্রথম নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মোহাম্মদ শেখ 500 টাকা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ শেখের দানকে কবুল করুন, জানে বলে বরকত দান করুন। মোহাম্মদ সরকার দান করেছে 500 টাকা। আল্লাহ তুমি তার পকেট কখনো করিও না ফাঁকা, জান্নাতের মধ্যে খাওয়ায়ও বড় বড় মাছের চাকা। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। দ্বিতীয় নাম্বার মুমিনের গুণ হলো মুমিন যখন রাত্রি যখন চলে আসবে, মুমিন বিভোর হয়ে ঘুমাবে না, কিছু সময় আল্লাহর জন্য ওয়াকফ করবেন এবং রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বে। কি নামাজ পড়বে ভাই? তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো মুমিন বান্দা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হব, তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ হলো 12 রাকাত। কয় রাকাত ভাই? 12 রাকাত। যদি কেউ চায় 8 রাকাত পড়তে পারেন, কেউ চাইলে 4 রাকাতও পড়তে পারেন। 2 রাকাত নিয়ত করে পড়বে। ও আমার মা বোনেরা রিঙে কত সময় ঘুমাইয়া থাকো, অথচ এত লম্বা রাত 10টা মিনিট 20টা মিনিট কি আল্লাহর জন্য দেওয়া যায় না? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়লো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত অতিরিক্ত বানাইয়া তার সামনে দিয়ে দিবেন। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদাকে বাড়াইয়া দিবে। এজন্য ভাই ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, মুমিন বান্দা যারা, তারা রাত্রিতে শুধু নাক দিকে ঘুমাবে না, এরকম করে শুধু ঘুমাবে না। তারা কি করবে ভাই? কিছু সময় আল্লাহর জন্য তারা, এই যে গভীর রাত্রি, শীতের রাত্রি, তারা এই শীতের রাত্রি শীতকে ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত যাদের অন্তরে আছে, কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তোমাদের মধ্যে যেই বান্দা আমার জন্য তাহাজ্জুদ পড়লো, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে পৌঁছাইয়া দেব। মাকামে মাহমুদ হলো কেমন জায়গা ভাই? মাকামে মাহমুদ হলো এমন জায়গা যেখানে আমার বিশ্বনবী আসন ঘিরে বসে থাকবেন। বিশ্বনবীর যেই সমস্ত উম্মতরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, বিশ্বনবীর যেই সমস্ত উম্মতরা আল্লাহকে মানবে, কোরআনকে মানবে, রাসূলের অনুগত করবে, বিশ্বনবী ওই সমস্ত লোকগুলাকে ডাইকা ডাইকা আয়না ওই তিবাসার্থ মুহূর্তে বিশ্বনবী নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিনের জমজমের পানি তাদেরকে পান করাবে। আর ওই জমজমের পানি যদি একবার তার দেহের মধ্যে প্রবেশ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন্দেগিতে আর তার কোনো পিপাসা লাগবে না। এজন্য ভাই কোন মুমিন বান্দা অথবা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দা বান্দি হতে চায়, তাহলে তাহাজ্জুদ ছাড়া কোনো উপায় নাই। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। বলতে পারেন যে হুজুর আমরা তো ওয়াক্তে নামাজই পড়ি না, আর তাহাজ্জুদ পড়বো কখন? কথা বলেন। নামাজ হলো মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হলো বেহেশতের চাবি।
বেহেশতে যদি যাইতে চাই নামাজ ছাড়া কোনো উপায় নাই। ও আমার ভাইরা রে, ও সিনবাঙ্গাবাড়ির মা বোনেরা রে, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। ও আমার মুমিন বান্দা বান্দিরা রে, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। বিশ্বনবী সমস্ত নফল নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন সকালবেলা, সাস্তের নামাজ পড়েছেন, আওয়াবিনের নামাজ পড়েছেন। এরপরে রাত্রিতে কোনো দিন কোনো নবী তাহাজ্জুদ মিস করে নাই। অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন মুমিন বান্দা বান্দি যদি তাহাজ্জুদ পড়তে পারে, মানুষ যত বিপদে পড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ বলেন।